কোরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে সবাই ছুটছে কামারপাড়ায়, কিনছেন দা, ছুরি, বটি সহ কোরবানির জিনিসপত্র। তবে আধুনিক যন্ত্রপাতি আসার কারণে এবং কয়লা লোহার দাম বাড়ায় দিশেহারা কামাররা। ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার কামার শিল্পে জড়িতরা। চট্টগ্রামের চন্দনাইশ থেকে এম এ হামিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে কামারপল্লী এখন লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত। হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি সহ ধারালো সব যন্ত্রপাতি। আধুনিক যন্ত্রপাতির কারণে ক্রেতা কম, এতে কমেছে উপার্জন। আর প্রয়োজনীয় কাঁচামাল লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় হাড় ভাঙা পরিশ্রম করেও লাভের দেখা পাচ্ছেন না কামার শিল্পে জড়িতরা। তাই ঈদেও হাসি নেই কামার পাড়ায়। কুরবানির এক মাস আগে একটু কাজ হয়, এগুলো আমরা কাজ করি। মোটামুটি কাজকর্ম কম এবং আমাদের চলতে অনেক কষ্ট হয়। শিল্প কাজটা চালু রাখছে একমাত্র বংশ পরম্পর হিসাবে। এটা বৎসরে একবার কোরবান উপলক্ষে কাজ থাকে, সব সময় থাকে না এই কাজগুলা। দিনতে কাজ করি যে এই সময় কোনো বছর হনো ইয়া নেওয়া পাই আর সুযোগ সুবিধা নেওয়া পাই। টানা ক্ষতির কারণে অনেকেই ছাড়ছেন এই পেশা, কেউ কেউ পৈতৃক পেশা ধরে রাখার লড়াই করছেন। কামার শিল্প টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা চেয়েছেন কামাররা। এখন আমরা যেগুলো বানাই ওই কামার থেকে বানাই বিক্রি করি, এগুলো সামান্য লাভ দিয়ে আমরা বিক্রি করি। নানান ধরনের জিনিস, চাকু, দা এগুলো আসে বাড়ি থেকে আসে, এগুলোর জন্য আমাদের প্রাইড মৃত্যু, কামার শিল্প প্রাইড মৃত্যু। যেহেতু আমরা এগুলো বাঁচার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে কামার শিল্প বাঁচানোর জন্য, এগিয়ে আসার জন্য। ক্রেতারা জানান বছরে তারা একবারই আসেন এই পল্লীতে। কামার ব্যবসায়ীদের জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানান তারা। মূলত আমি বুঝতেছি আসলে লোহার দাম বাড়ার কারণে এই অবস্থাটা হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় আমরা এখানে দা, ছুরি এগুলি সংস্কার করার জন্য আসছি এবং পাশাপাশি আমি সরকারকে বলবো এদেরকে কুটির শিল্প এই জিনিসটা যেন টিকে থাকে আমাদের চন্দনাইশে। এদের যেন আরো কিছু ক্ষুদ্র ঋণ দিয়ে এদেরকে উৎসাহিত করা হয়। আর্থিকভাবে ক্ষতি হলেও পৈতৃক পেশাকে এখনো আঁকড়ে ধরে আছেন কামারিরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে টেকসই করে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।